আমাদের এখানে যখন কোনো শিক্ষার্থী পাঠ শুরু করবেন কোরআন ক্লাসে বা নাজেরা ক্লাসে, অবশ্যই প্রত্যেকটা সবক ওস্তাদগণের ১ম শর্ত হচ্ছে ওস্তাদগণ এই আরবিটা সবক নাম্বার বা অধ্যায় নাম্বারটার সাথে এই বাংলাটা মুখস্থ করাবেন। এই বাংলাটা যদি মুখস্থ করতে পারেন, সে যদি বাংলা ভাষী হয় তাহলে বাংলা ভাষায় এটা মুখস্থ করাবেন, ইংরেজি ভাষী হলে সে ইংরেজিতে এটা মুখস্থ করাবেন। মুখস্থ করার পর আমাদের এই সবকগুলা ওস্তাদ প্র্যাকটিস করাই দিবেন। প্রত্যেকটা সবকের সাথে প্র্যাকটিস করাই দিবেন। যদি আমাদের ওস্তাদ কোনো ছাত্র যদি এটা মুখস্থ না শোনাতে পারে, তো তাকে সামনের সবক দেওয়া যাবে না। অবশ্যই কায়দাটা মুখস্থ হলেই কি করতে হবে? এই আরবির সাথে প্র্যাকটিস করে আরবিটা দেখে বলবে। আর এই বাংলাটা কি করবে? মুখস্থ করবে। এইটা যদি পারে তখন সামনের সবক দেওয়া হবে। ইতিপূর্বে অনেক ওস্তাদগণ তাদের ইচ্ছা মতন বাস রিডিং পড়িয়ে দিয়ে গেছেন। যার কারণে অনেক শিক্ষার্থী কোনো রেজাল্ট পায়নি। কারণ কায়দা কানুন যখন পড়বে, কোরআন শরীফ যখন পড়বে, তো এখন যদি এখানে যেমন অমিন, হাইথু এখানে নুন এটা কোন কায়দা হয়েছে? এটা যদি ওই কায়দাটা মুখস্থ থাকে তাহলে না এখানে বলতে পারবে না। মুখস্থ না থাকলে কি বলতে পারবে বলেন? বলতে পারবে না, না। অতএব না। অবশ্যই কায়দাটা মুখস্থ থাকা লাগবে। আরেকটা হচ্ছে আমরা ওস্তাদদেরকে যে রুটিনটা দিব, যেমন এটা হচ্ছে মুসাবের রুটিন, এখানে আব্দুল হাকিম হুজুর আ উস্তাদ। তো এখানে যে রুটিনটা আছে, এখানে যে সময়টা দেওয়া আছে, এই সময়টা অবশ্যই এ সময় মেইনটেইন করতে হবে। যদি কোনো ওস্তাদ কথার কথা আজকে হয়তো বিশেষ জরুরত হইতে পারে মানুষের, অসুখ-বিসুখ প্রয়োজন হইতে পারে। অবশ্যই সেই সময়ের আগেই ১ ঘন্টা আগে যেন অন্তত বলে দেয় যে, "আজকে আমি একটু পারব না বা কালকে পড়াই নিব।" এবং কালকে কোন সময় পড়াবে এই টাইমটা উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমাদের রুটিন আছে একটা টাইমে। এখন অন্য কোনো টাইমে যদি পড়ে ১২ ঘন্টা ২৪ টা ঘন্টার মধ্যে কোন সময় আপনি আসবেন? এটা তো আপনি জানছেন না। আমি বললাম না যে, যখন আমরা কোনো স্কুলে পড়ি বা মাদ্রাসায় পড়ি, যখন সরাসরি ওস্তাদদেরকে দেখি, তখন সেটা মনে হয় যে আমাদের ওস্তাদ আসলো এ এ এবং ওস্তাদ আসলো আমরা দেখি। কিন্তু যখন অনলাইনে ক্লাস হয়, তো ওই লিঙ্কে কোন সময় ওস্তাদ জয়েন করছে, কোন সময় ছাত্র জয়েন করছে, এই যে কোলাবরেশন হচ্ছে না। একজন আরেকজনের সাথে ইত্তেহাদ না হওয়ার কারণে ওস্তাদও মন খারাপ করছে, এদিকে ছাত্রও মন খারাপ করছে। ওইজন্য অবশ্যই ছাত্ররও যদি কোনো ছুটি লাগে, প্রয়োজন লাগে যে আজকে আমি পারছি না, অবশ্যই ১ ঘন্টা আগে জানিয়ে দিবে যে, "আজকে আমি ক্লাস করতে পারব না। আজকে বিশেষ জরুরত আছে। আমি আগামীকাল অমুক টাইমে বা অমুক সময়ে আমি পড়ব।" ওই টাইমটা উল্লেখ করতে হবে। ওস্তাদও যদি ওই সময় না পারে, জয়েন করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে, হ্যাঁ, ৯ টার সময় আমাদের ক্লাস। ৫ থেকে ১০ মিনিট কিন্তু ১৯-২০ হয়, সবারই হয়। কথার কথা আপনি অজু করছেন। অজু করতে ৫ মিনিট দেরি হয়ে গেছে। হয়েছে কিনা? তো অবশ্যই প্রত্যেকটা জি। ছাত্র এবং ওস্তাদগণ ওই টাইমে নির্ধারিত ধরেন রাত ৯ টায় ক্লাস। ৯ টার সময় জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পর নিম্ন হলো ১৫ মিনিট ওই লিঙ্কে ঢুকে থাকবেন। হ্যাঁ, এখন ঢুকে থাকলেন মিউট করে রাখলেন। মোবাইল বা কম্পিউটার পাশে রেখে দিলেন। দেরি হচ্ছে, আপনি লিঙ্কে একটু জয়েন্ট হয়ে যাবেন। মোবাইলের লিঙ্কে জয়েন্ট হয়ে যাবেন অথবা আপনারাও একটু জয়েন্ট হয়ে যাবেন। জয়েন্ট হয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করবেন। মিউট করে রেখে দিলেন, বাকি অন্যান্য কাজ করলেন বা পিছনের পড়াগুলো পড়লেন বা যেটা পড়া দিয়েছি সেটা পড়বেন। বুঝতেছেন মুসাব? জি। জি। হ্যাঁ, এবং ওস্তাদেরও নিয়ম হচ্ছে যে ওস্তাদও লিঙ্কে জয়েন হয়ে যাবে এবং তিনি মিউট করে রাখবেন ছাত্র আসা পর্যন্ত। নিম্নে হলে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। আরেকটা নির্দেশিকা হচ্ছে যে সময়ের জন্য। কতক্ষণ সময় ক্লাস করাবেন? আমাদের সকল স্টুডেন্টের জন্য সর্বনিম্ন হলো ৪০ মিনিট। যদি কোনো ওস্তাদ ৪০ মিনিটের কম পড়ান, অবশ্যই ওস্তাদ যেন অফিসে জানায় যে, "আমি ৪০ মিনিটের কম পারবো।" তাহলে যেই ছাত্ররা আমাদের ভর্তি হবে ৪০ মিনিটের কম সময় দিবে, হয়তো ২০ মিনিট বা ৩০ মিনিট অল্প সময়ে কিছু শিক্ষার্থী ভর্তি হয়, হ্যাঁ? আমরা সে সকল শিক্ষার্থীকে তাকে দিব। অতএব এটা জানাবেন এবং ছাত্রও জানাতে হবে যে, "হুজুর আমি ৪০ থেকে ৬০ মিনিট পড়বো অথবা আমি ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট পড়বো অথবা ২০ মিনিট থেকে ০.৫ ঘন্টা পড়বো।" এরকমভাবে উল্লেখ করতে হবে। হ্যাঁ? এবং ওই টাইমের আগে যেমন যদি কোনো ওস্তাদ এখানে যেমন লেখা আছে যদি কোনো ওস্তাদ নির্ধারিত সময়ের ৪০ থেকে ৬০ মিনিট ক্লাসের সময় করতে সমস্যা হয় তাহলে তা অবশ্যই অফিসকে জানাতে হবে। হ্যাঁ? এবং আপনারাও অবশ্যই যে সকল শিক্ষার্থীরা পড়ছেন বা এখানে ক্লাস করছেন যদি দেখেন যে হ্যাঁ, পড়া হয়ে গেছে, আমরা কিন্তু বারবার বলি যে ক্লাসের পড়া ক্লাস আদায় করে দিতে হবে। যে পড়াটা আপনাকে দিল ওস্তাদ, ওই পড়াটা ওই ক্লাসে আদায় করবেন। ঠিক আছে? হ্যাঁ, ওই ক্লাস আদায় জি। করে ওই ক্লাস শোনায় দিবেন। এখন হুজুরের পড়া দেওয়া হয়ে গেল বা আমাদের মহিলা শিক্ষিকা পড়া দেওয়া হয়ে গেল, উনি এখন চলে গেল। এরকম করা যাবে না। পড়া দেওয়ার পর ওই পড়াটা অবশ্যই ক্লাসেই বুঝায় নিতে হবে ছাত্রের কাছ থেকে এবং ক্লাসেই পড়াটা আদায় করে নিতে হবে। ১ম ১০ মিনিটে পড়া দিয়ে দিল, এরপরে পড়তে দিল ১০ থেকে ১৫ মিনিট, এরপরে আবার পড়া শুনলো ১০ থেকে ১৫ মিনিট, আবার যে ভুলটা হইলো ভুলটা ঠিক করে দিল। তাহলে ক্লাসের পড়া আমাদের ক্লাসে আদায় করতে হবে। যেদিন ক্লাস হবে, যখন ক্লাস হবে ১ম এই ক্লাসে পড়া দিবে ওস্তাদ।
প্রথমে পড়া দিবে, এরপরে হচ্ছে পড়াটা আবার পড়তে দিবে। পড়তে দেওয়ার পর আবার ক্লাসের পড়াটা আদায় করে নিও। এমন না যে পড়া দিয়ে রেখে দিল, কালকে পড়ে আসেন, এরকম না। ঠিক আছে? এরপর থেকে জি। যে পড়াটা উস্তাদ দিবেন আপনাকে রিডিং